ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং টিপস। আজকের রান্না পুঁটি মাছের সর্ষে পোস্ত ঝাল। তার জন্য একটি পাত্রে মিক্সিং জারে আমাদের পোস্ত লাগছে 1 চামচ, সামান্য একটু সর্ষে, একটি কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আর কড়াইতে পাতলা করে আলু ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে। একটু ঢেকে ঢেকে আলুগুলো ভেজে নিতে হবে যাতে মোটামুটি 80% সেদ্ধ হয়ে যায়, ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ভাজা আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। মাছগুলো আগেই ভাজা হয়ে গেছিলো। এবার ওই কড়াই ওই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করলাম, সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মিক্সিং জারে যে মশলাটা রেখেছিলাম এবার লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। এবার মিক্সিং জারে যে মশলাটি করা ছিল সেটি এর মধ্যে ঢেলে দিতে হবে। আগে আলুগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার যে মশলাটি আমি করে রেখেছিলাম সেই মশলাটি এর মধ্যে দিলাম। মশলা ধোয়া মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য একটু জল দিতে হবে। দিয়ে 2-3 মিনিট ফুটতে দিতে হবে। এবার যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো এর মধ্যে দিতে হবে। এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে। এর উপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু লবণ দিলাম। নামানোর আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে, মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে। রান্নাটা আমার হয়ে গেছে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছের ঝোলটি কড়াই থেকে একটি পাত্রে আমি ঢেলে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রের মধ্যে মাছের ঝোলটা ঢেলে রাখলাম। রান্নাটি আমার কমপ্লিট। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।